এই সিংহের বাচ্চাটি গিরগিটিকে দেখছিল। তখনই হঠাৎ পাহাড় থেকে কিছু শব্দ আসতে থাকে। বাচ্চা ভয় পেয়ে যায় আর আশেপাশে দেখতে থাকে। তখনই তার নজর ওই পাহাড়ের দিকে পড়ে, যেখান থেকে অনেকগুলো জঙ্গলি গরু দৌড়ে তার দিকে আসছিল। মনে হয় যেন আকাশ ফেটে গেছে। বাচ্চা ঘাবড়ে যায় আর ভয়ে সেখান থেকে পালাতে থাকে। আসলে এসব তার চাচার প্ল্যান ছিল, যেটা এই হায়নারা পরিচালনা করছিল। বাচ্চা এই প্ল্যানে পুরোপুরি ফেসে গিয়েছিল আর সেও এই ভিড়ের সাথে দৌড়াতে থাকে। কিন্তু এই ভিড়ের মধ্যে বেশি সময় দৌড়ানো তার জন্য ঠিক ছিল না, কারণ সে যে কোনো সময় এই বড় ভিড়ের নিচে পড়ে যেতে পারত। এই কারণে বাচ্চা একটি ছোট পাথরের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। বাচ্চা আতঙ্কে ছিল, কি করবে সে কিছু বুঝতে পারছিল না। তখনই সে একটি আশার আলো খুঁজে পায় আর একটি শুকনো গাছের দিকে দৌড়ে গিয়ে উপরে উঠে যায়। কিন্তু এই ভিড়ের কারণে সেখানকার জমি কাঁপতে থাকে, যার কারণে গাছের ডালা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তখনই বাচ্চার চোখে একটি খুশির ঝলক দেখা যায়, কারণ সে তার পিতা সিংহকে দেখে ফেলেছিল। তার পিতা ভিড়ের সাথে তাকে বাঁচাতে আসতেছিল। সিংহ তাকে ধরে আর সুরক্ষিত জায়গায় রাখে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে এই ভিড়ের মধ্যে পড়ে যায়। যখন বাচ্চাটি আশা ছেড়ে দেয়, ঠিক তখনই পাহাড়ের অন্য পাশে পিতাকে চড়তে দেখে। বাচ্চা খুশি হয়ে যায়। সিংহ খুবই বাহাদুর ছিল, কিন্তু এই ভাগ দৌড়ের কারণে অনেক চোট লেগেছিল, যার কারণে সে নিজেকে সামলাতে পারে না আর নিচে পড়ে যায়। বাচ্চা চিৎকার করে। তার চিৎকারে চারদিকের পরিবেশ স্তব্ধ হয়ে যায়। বেচারা বাচ্চা তার পিতাকে হারিয়ে ফেলেছে। সে মনে কষ্ট নিয়ে শুধু তার পিতাকে দেখতেছিল। তখনই বাচ্চার চাচা সেখানে চলে আসে। সে বলে, তোর পিতা আমাদের পরিকল্পনার শিকার হয়ে গেছে, আর এখন তোর পালা, আদরের ভাতিজা। বাচ্চা ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। চাচা সিংহটি তার পিছনে হায়নাদের লাগিয়ে দেয় আর বলে যে সে যেন কিছুতেই বাঁচতে না পারে। বাচ্চা এখন থেমে যায়, কারণ সামনে খাদ ছিল। বাচ্চাটার পা পিছলে সে খাদে পড়ে যায়। হায়নাদের মনে হয় বাচ্চা মরে গেছে। এই কারণে তারা সবাই সেখান থেকে চলে যায়, কারণ এত উঁচু জায়গা থেকে পড়ার পরে বাঁচা প্রায় অসম্ভব ছিল। এখন চাচা সিংহ সবাইকে ধমকে ভয় দেখিয়ে নিজেই জঙ্গলের রাজা হয়ে যায়। সে খুবই নির্মমভাবে তার ভাইয়ের পরিবারকে জঙ্গল থেকে বের করে দেয়। শয়তান সিংহ শুধু তার ভাইয়ের ক্ষমতা দখল করতে চেয়েছিল, যেই কাজে সে সফল হয়ে গিয়েছে। কিন্তু কাহিনী তো এখন মাত্র শুরু হয়েছে, কারণ ওই বাচ্চা সিংহটি তখনও বেঁচে ছিল। চাচা সিংহের আসল রূপ দেখার পর ঘোড়ে ফিরে যাওয়া তার কাছে ঠিক মনে হয়নি। এই কারণে সে একাই এই মরুভূমিতে নিজের যাত্রা শুরু করে দেয়। কিন্তু অনেক চোট লাগার কারণে সে কিছু দূর যাওয়ার পরই বেহুশ হয়ে যায়। তারপর কিছু সময়ের মধ্যেই অনেকগুলো শকুন সেখানে চলে আসে, যারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এবং যখনই তারা তাকে খাওয়ার জন্য এগিয়ে যায়, তখনই সেখানে দূর থেকে একটি জানোয়ার তার দিকে আসতে থাকে। এটা একটি জঙ্গলি শূকর ছিল। সে সব শকুনকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর তার হুঁশ আসা পর্যন্ত তার কাছেই বসে থাকে। বেজি তার দাঁত দেখে ভয় পেয়ে যায়, কারণ এটা একটা সিংহের বাচ্চা ছিল। বাচ্চার জ্ঞান ফিরে আসে আর সে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে থাকে। পিতার মৃত্যুর কষ্ট তাকে ভিতর থেকে মেরে ফেলেছিল। এখন ওই বাচ্চা উদাস হয়ে এখান থেকে চলে যাচ্ছিল। বেজি আর শূকর তার সাথে কথা বলার চেষ্টা করে, আর কথা বলতে বলতে তারা ভালো বন্ধু হয়ে যায়। তারা দুজনেই তাকে ভরসা দেয় যে জীবনে সবাই আপনজনকে হারায়, এটা নিয়তির নিয়ম। কিন্তু এর অর্থ এই নয় যে তোমার বেঁচে থাকা বন্ধ করে দিতে হবে, আর তুমি তো একটি বাহাদুর সিংহের ছেলে। এটা শুনে বাচ্চা খুবই ভালো অনুভব করে। তখন এরা দুজন তাকে তাদের জঙ্গলে নিয়ে যায়। জঙ্গল দেখে বাচ্চা সিংহের অনেক ভালো লাগে, কিন্তু এখানকার প্রাণীরা সিংহের বাচ্চাটা দেখে অবাক হয়ে যায় আর ভাবে এই সিংহের বাচ্চা তাদের জঙ্গলে কোথা থেকে এলো, কারণ তারা বিশ্বাস করত যে সিংহ কখনোই তাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। কিন্তু বেজি আর শূকর কারোর কথা শোনে না, আর কিছু সময় পর তারা সবাই একসাথে থাকতে শুরু করে। এভাবেই একসাথে থেকে কিছু বছর কেটে যায়। এখন ওই বাচ্চা বড় হয়ে গেছে, যাকে সবাই ছিনবা নামে জানত, যে দেখতে ঠিক তার বাবার মতোই ছিল। এদিকে চাচা সিংহ বনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। তার ক্ষুধা মেটানোর জন্য নিরীহ প্রাণীদের হত্যা করত। সময়ের সাথে সাথে তার লোভ আরও বেশি বেড়ে যায়। তার রাজ্যে কেউ ঠিকমতো খাবার পেত না, কারণ সে নিজেকে ছাড়া অন্য কাউকে শিকার করতে দিত না, যার কারণে ছিনবার পরিবারের লোকজন সব সময় ক্ষুধার্তে থেকে যেত। তারা খুবই অসহায় ছিল। তারা কিছুই করতে পারত না, কারণ তাদের চারদিকে চাচা সিংহের দাপট ছিল। আর ছিনবার মা ও অনেক সাহসী ছিল। সে বলে, আমরা আমাদের জন্মভূমিকে এভাবেই ছেড়ে যেতে পারি না, আর এভাবে ক্ষুধায়ও মরতে পারি না। আমাদের কিছু না কিছু তো অবশ্যই করা দরকার। সবাই তার কথার সাথে একমত হয়। তখনই অন্য সিংহী বলে, কিন্তু ওই সিংহের বিরুদ্ধে যাবে কে? কার মধ্যে এত সাহস আছে? ঠিক তখনই একটি হায়না আসে আর ছিনবার মাকে তার সাথে নিয়ে যায়। সবাই ভয় পেয়ে আছে যে এখন কি হবে। ছিনবার মা সিংহের কাছে যায়। তখন সিংহ বলে, আমি জানি তোমরা কি পরিকল্পনা করছো, কিন্তু তোমাদের কোনো পরিকল্পনাই কাজ করবে না। ছিনবার মা বলে, এভাবে কতদিন তুমি নিরীহ প্রাণীদের মারবে? বন্ধ করে এসব। তখনই সিংহ বলে, শিকার করা আমাদের স্বভাব। যদি আমরা শিকার না করি, তাহলে আমরা খাবো কি? তখন ছিনবার মা বলে,
কিন্তু তুমি যেই পদ্ধতিতে করছো এটা ভুল। তখন সিংহ রেগে যায় আর আদেশ দেয় যে এই বাকি খাবার হায়নারা খাবে, আর তোমাদের পরিবার আজও না খেয়ে মরবে, আর সেখান থেকে চলে যায়। এদিকে ছিনবা পুরোপুরি জঙ্গলের সাথে মিশে গিয়েছিল। সে তার পরিবারকে ভুলেই গিয়েছিল, কিন্তু রাতের কালো অন্ধকারে সে তারার দিকে দেখতে দেখতে নিজের পিতাকে অবশ্যই স্মরণ করত আর উদাস হয়ে যেত, কারণ সে নিজেকে পিতার মৃত্যুর দোষী মনে করত। তখনই তার একটি পশম খুলে পানিতে পড়ে যায়, যেটা ঘাস মনে করে একটি পাখি তার বাসায় নিয়ে আসে, আর অন্য পাখিটি সেটা ফেলে দেয়, কারণ সে জানতো যে এটা কোনো ঘাস না, একটা জানোয়ারের পশম। পশম উড়ে মাটিতে গিয়ে পড়ে। তখনই ওই পশম উঠিয়ে একটি পিঁপড়া যেতে থাকে। সেখানে বসে থাকা বান্দরের নজর ওই পশমের উপর পড়ে। সে ওই পশম উঠিয়ে চিনে ফেলে যে এই পশম ছিনবার, যার মাধ্যমে সে অনুমান করে ফেলে যে ছিনবা এখনো জীবিত আছে। এই খবর তার জন্য আর পুরো জঙ্গলের জন্য একটি খুশির খবর ছিল। সে আনন্দে চিৎকার করতে থাকে। এদিকে ছিনবার বন্ধুর উপর একটি সিংহী হামলা করে দেয়। ওই জঙ্গলে সিংহী ঢুকে গিয়েছিল। ছিনবার বন্ধু নিজের জীবন বাঁচাতে পালাচ্ছিল, কিন্তু সিংহীর ক্ষমতার কাছে তারা দুজন কতক্ষণ টিকে থাকতে পারে? দুজনের জীবন বাঁচানো মুশকিল ছিল। কিন্তু তখনই সেখানে ছিনবা চলে আসে আর হামলা করে দেয়। দুজন সিংহই শক্তিশালী ছিল। তখনই সিংহী যুদ্ধে তার থেকে এগিয়ে যায়। সে ছিনবাকে চেপে ধরে, কিন্তু ছিনবা তাকে দেখে চিনে ফেলে আর তাকে লানা বলে ডাক দেয়। সিংহী বুঝে যায় এটা অন্য কেউ না, বরং ছিনবা, কারণ ছিনবাই তাকে এই নামে ডাকত। আসলে বন্ধুরা, লানা ছিনবার ছোটবেলার প্রেমিকা ছিল, যাকে সে আজকে অনেক বছর পর পেয়েছে। বহু বছরের বিচ্ছেদের জন্য তারা দুজনে অনেক শোকাহত হয়ে পড়ে। যদি ভালোবাসায় সত্যতা থাকে তাহলে তারা কখনো না কখনো ঠিকই মিলে যায়। লানা খুবই খুশি ছিল যে ছিনবা এখনো জীবিত আছে। তখনই ছিনবা বলে, লানা, এটা আমার জঙ্গল, এখানে তুমি অনেক আনন্দ পাবে। লানা বলে, ছিনবা, এই জঙ্গল ছাড়ো আর নিজের ঘরে চলো। তোমার চাচা সিংহ আমাদের উপর অনেক জুলুম করেছে। সে আমাদের জন্মভূমিকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। এখন তোমার ফিরে যাওয়া উচিত। কিন্তু ছিনবা যেতে নিষেধ করে দেয় আর লানাকে এখানে আরো কিছু সময় থাকতে বলে। লানা তার কথা মেনে নেয়। তখন ছিনবা তাকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখায়। লানার এই জঙ্গল খুবই পছন্দ হয়। দুজনে অনেক ঘোরাঘুরি করে আর অনেক আনন্দ করে। অনেক বছর পর ছিনবা তার প্রেমিকার দেখা পেয়েছে। তারা দুজন ঘুরতে ছিল। তখন লানা বলে যে তুমি যেহেতু বেঁচে আছো সেহেতু ঘরে কেন ফিরে আসনি? তোমার নিজেদের লোকদের কথা মনে পড়ে না? তোমার চাচা সিংহ আমাদের সবার উপর অনেক জুলুম করেছে। আমাদের দুনিয়া সে ধ্বংস করে দিয়েছে। তখন ছিনবা বলে, আমার তাতে কিছু যায় আসে না, এখন এটাই আমার পৃথিবী। ছিনবা পুরোপুরি বদলে গিয়েছিল। লানা বলে, ছিনবা, তোমার বাবা অনেক বাহাদুর ছিল, কিন্তু তুমি তার মতো একদমই না। তুমি তো অনেক ভীতু আর স্বার্থপর। কিন্তু তারপরও ছিনবা যেতে নিষেধ করে দেয়, যার কারণে লানা রেগে সেখান থেকে চলে যায়। রাতে ছিনবা উদাস হয়ে সেখান থেকে যাচ্ছিল। তখনই সে একটি বানরকে দেখে। এই বানর ছিনবাকে চিনত, কিন্তু ছিনবা তাকে চিনত না। বানর তার কাছে যায়, কিন্তু ছিনবা তাকে চিনে না বলে অস্বীকার করে। বানর বলে, আমি তোমার পিতাকে চিনি, তুমি চাইলে আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি। ছিনবা অবাক হয়ে যায়, কিন্তু সে খুশিও ছিল, হয়তো তার পিতা এখনো জীবিত আছে। তখন মনের মধ্যে আশা নিয়ে সে বানরের পিছনে যেতে থাকে। বানর একটি নদীর তীরে বসে পড়ে আর ছিনবাকে নদীতে দেখতে বলে। যখন ছিনবা নদীতে দেখে তখন সে নিজের মধ্যে পিতার ঝলক দেখতে পায়। বানর বলে, তোমার পিতা তোমার ভিতর রয়েছে। তখন সে আত্মবিশ্বাস খুঁজে পায়। তখনই আকাশে বিদ্যুৎ চমকায় আর একটি আওয়াজ আসে। এই আওয়াজ তার পিতা সিংহের ছিল, যে বলছিল, বেটা, তুই শিকারী, তোকে আমাদের জন্মভূমিকে বাঁচাতে হবে, কারণ আমরা একটি শিকারী পরিবারের লোক। সিংহ জঙ্গলের রাজা, রাজা বাবা। এটা শুনে ছিনবার মধ্যে অনেক শক্তি চলে আসে, আর এখন তার মধ্যে ঘুমিয়ে থাকা সিংহ জেগে উঠেছে। সে পুরোপুরি তৈরি ছিল নিজের জন্মভূমিকে বাঁচানোর জন্য। সে জোরে হুঙ্কার দেয় আর লড়াইয়ের ঘোষণা করে দেয়। এখন এটা ছিনবার নতুন রূপ ছিল, যাকে হারানো অসম্ভব ছিল। ছিনবা নিজের জন্মভূমির দিকে বের হয়ে যায়, আর কিছু দূর যাওয়ার পর সে লানার দেখা পায়। লানা তার এই রূপ দেখে অনেক খুশি হয়। এখন দুজনে একসাথে নিজেদের জন্মভূমির কাছে পৌঁছে যায়। নিজের জন্মভূমির এই অবস্থা দেখে সে অনেক দুঃখ পায়। তখন লানা বলে, ছিনবা, এখন সামনে কি করবা? ছিনবা বলে, নিজের জন্মভূমির রক্ষা করব, যার দায়িত্ব আমার পিতা আমাকে দিয়েছে। তখনই একটি পাখি তার কাছে আসে। সে ছিনবার পরিবারের সদস্য ছিল। সে ছিনবাকে স্বাগত জানায়। কিছুক্ষণ পর ছিনবার বন্ধুরাও চলে আসে। তারা জানতো এই লড়াই সহজ হবে না, তারপরও তারা তার পাশে দাঁড়াতে চায়। ছিনবা তাদের বোঝায় যে এই পথে মৃত্যু আছে, তোমরা ফিরে যাও। তখন শূকর বলে, আমরা যতক্ষণ জীবিত আছি ততক্ষণ তোমার সাথে থাকব। এই যুদ্ধে সব জানোয়ার ছিনবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে।
তখন ছিনবা সবাইকে তার সাথে নিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু সামনে রাস্তায় কিছু হায়না খাবারের সন্ধানে ঘোরাঘুরি করছিল। ছিনবা তাদের পথভ্রষ্ট করার দায়িত্ব তার বন্ধুদের দেয়। বেজি আর শুকর তাদের সামনে চলে আসে আর হায়নাদের মনোযোগ নিজেদের দিকে টেনে নেয়। হায়নারা তাদের দেখে গর্জন দিয়ে দৌড়ে যায়। তখন ছিনবা লানার সাথে অন্য রাস্তা দিয়ে সামনে এগিয়ে যায়। দূরে পাহাড়ের উপর বসে থাকা বানর এসব কিছু দেখছিল। তার চোখে এত বছরের আশা আর একটি নতুন চমক ছিল। সে তার হাতিয়ারকে আবার উঠায়, যেটা সে মুফাসার মৃত্যুর পরে ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন ছিনবার জন্য সেও লড়াই করতে তৈরি ছিল। এদিকে চাচা সিংহ ছিনবার মাকে নিজের রানী হতে বলছিল। যদি সেটা না করে তাহলে সে তাদের পুরো পরিবারকে মেরে ফেলবে, কিন্তু ছিনবার মা নিষেধ করে দেয়। তখন চাচা সিংহ বলে, আমি মুফাজার থেকে বেশি শক্তিশালী। তখন ছিনবার মা বলে, তুমি মুফাজার সামনে বিড়ালের বাচ্চা। চাচা সিংহ রেগে গিয়ে সিংহীর উপর হামলা করে দেয়। চাচা সিংহের নিয়ত খুবই খারাপ ছিল। যার নিয়ত খারাপ থাকে সে অন্যের ভালো কখনো করতে পারে না। তখনই একটি ভয়ঙ্কর হুঙ্কারের আওয়াজ শোনা যায়। এই হুঙ্কার ছিনবার ছিল। ছিনবাকে দেখে চাচা সিংহ ভয় পেয়ে যায় আর মনে করে এটা তার ভাই, কারণ ছিনবা দেখতে একদমই তার পিতার মতো ছিল। তখনই ছিনবা বলে, দূরে সরে যাও আমার মায়ের থেকে। সিংহীর চোখে পানি চলে আসে। বহু বছর পর সে তার ছেলেকে দেখছে। সে তাকে জড়িয়ে ধরে বলে, বাবা এতদিন তুমি কোথায় ছিলে? ছিনবা বলে, মা আমি এখন সব কিছু ঠিক করে দিব। সে ফিরে আসায় এখন তার পরিবার আবার বেঁচে থাকার নতুন আশা খুঁজে পায়। এখন তাদের জীবনে আলো ফিরে আসবে। ছিনবাকে জীবিত দেখে চাচা সিংহের অনেক রাগ হয়, কিন্তু সে বলে, ভাতিজা তোমাকে দেখে অনেক খুশি হয়েছি। ছিনবা বলে, যদি তুমি একটু ভালো কাজ করতে তাহলে হয়তো তোমাকে আজকে আমি ছেড়ে দিতাম। চাচা সিংহ বলে, সম্মান দিয়ে কথা বলো, তুমি এই জঙ্গলের রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তখনই লানা পুরো জঙ্গলের সামনে ঘোষণা করে যে আজ থেকে আমাদের রাজা ছিনবা, আমরা তার জন্য লড়াই করব। ছিনবার পরিবার ও হুঙ্কার দিয়ে যুদ্ধের আহ্বান জানায়। ছিনবা সাবধান করে, নিজের হার মেনে নাও চাচা, এখন তোমার কাছে অন্য কোনো পথ খোলা নেই। কিন্তু চাচা সিংহ চালাক ছিল। সে বলে, আরে বাচ্চা আমি চাই না আমি তোমার প্রতিদ্বন্দ্বী হই, কিন্তু তোমরা সবাই জানো যে ছিনবা কি করেছে। আরে ভাতিজা তুমি ওদেরকে বলনি যে তুমি তোমার পিতাকে মেরেছ? নিজের দোষ মেনে নাও আর সবাইকে বলো তোমার জন্য আমাদের মহান রাজা মারা গিয়েছিল। এখন ছিনবার পুরো পরিবার অবাক চোখে ছিনবাকে দেখছিল। তখনই ছিনবা মাথা ঝুঁকিয়ে বলে, হ্যাঁ পিতা আমার জন্যই মারা গিয়েছিল। এই সুযোগের ব্যবহার করে চাচা সিংহ বলে, দেখো এই হলো তোমাদের রক্ষাকর্তা, যে নিজেরই বাবার হত্যাকারী। আজকে তার জন্যই মহারাজ আমাদের মধ্যে নেই। আর সে কি রাজা হবে যে নিজেরই পিতাকে মেরে ফেলেছে? চাচা সিংহ নিজের চালাকির মাধ্যমে ছিনবার হুঙ্কারকে বন্ধ করে দিয়েছে আর তারপর তার পরিবারকে তারই বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। কথায় আছে না, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সে এরকমই অবস্থা করে দিয়েছে ছিনবার। এখন চাচা সিংহ তাকে ভয় দেখাতে থাকে আর বলে, আমার পায়ে পড় ভাতিজা। তখনই ভয়ে ছিনবার পা পিছলে যায়। তখন সে পাহাড়ে ঝুলেছিল। তখনই হঠাৎ একটি চমকানো আগুনের শিখা পড়ে। পাপের ধ্বংসের সময় হয়ে এসেছে। চাচা সিংহ বলে, এই ভয়ই আমি তোর পিতার চোখে দেখেছিলাম, যখন তোর পিতা এরকম ভাবেই নিজের জীবনের ভিক্ষা চাইছিল। এরপর চাচা সিংহ ঝাঁপ দিয়ে ছিনবার হাত চেপে ধরে আর আস্তে করে বলে, ভাতিজা তোর বাবাকে আমি মেরেছিলাম ঠিক এইভাবেই, আর আজকে তোর পালা। এটা শুনতেই ছিনবার সেই কষ্টের মুহূর্ত মনে পড়ে যায়, যার ফলে ছিনবার চোখে আগুন জ্বলে ওঠে আর সে পুরো শক্তি দিয়ে চাচা সিংহের চুলে কামড়ে ধরে আর উপরে চলে আসে আর চিৎকার করে বলতে থাকে, কেমন ভাই তুমি যে নিজেরই ভাইকে মেরে ফেলেছ? তখনই চাচা সিংহ বলে, সে নিজের দোষ লুকানোর জন্য আমাকে ফাঁসাচ্ছে, তার কথা কেউ শুনবে না। সিংহী বলে, যদি তুমি মহারাজকে না মেরে থাকো তাহলে তুমি তার চোখে কিভাবে দেখলে? এটা শুনতেই চাচা সিংহের চেহারা কুঁচকে যায়। এখন তার ধ্বংস নিশ্চিত ছিল। তারপরও সে হার মানার পরিবর্তে হায়নাদের আদেশ দেয়, মেরে ফেলো এদের সবাইকে। ওইসব ভয়ঙ্কর হায়নারা ছিনবার উপরে ঝাঁপিয়ে পড়ে। একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। ছিনবা একা ওই হায়নাদের মোকাবেলা করতে থাকে। এদিকে লানা ও পরিবারের সবাইকে যুদ্ধ করার আদেশ দেয়। ছিনবার পুরো পরিবার এক এক করে হায়নাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা ছিল একটি বিশাল যুদ্ধ, যেটা বহু বছর ধরে থেমেছিল। তখনই এতগুলো হায়নাদের মধ্যে একা ছিনবা দুর্বল হয়ে যায়। নিজেদের সংখ্যা বেশি থাকায় সব হায়নারা তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই সেখানে পাখিটি চলে আসে। সেও হায়নাদের উপর হামলা করে দেয়। তখন হায়নারা পাখিটিকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে বানর চলে আসে আর তাদের সবার উপর হামলা করে দেয়। তারপর ছিনবার বন্ধুরাও সেখানে চলে আসে আর হামলা করে দেয়। শূকরটি এক একটা হায়নাকে ধরে আছাড় মারতে থাকে। তখন তারা সবাই মিলে সব হায়নাদের নিচে ফেলে দিতে থাকে আর বাকি হায়নারা ভয়ে পালিয়ে যায়। অবস্থা খারাপ দেখে চাচা সিংহ পালাতে থাকে। ছিনবা তার পিছনে যেতে থাকে। এক পর্যায়ে চাচা সিংহ দেখে পালানোর আর কোনো জায়গা নেই। তখন সে বলে, আমাকে ক্ষমা করে দাও। সে বলে, তোমাদের মারার প্ল্যান হায়নাদের ছিল, আমার সেখানে কোনো দোষ ছিল না। তার এই কথা হায়নারা শুনে ফেলে।
সে বলে, হায়নারা তোমাকে বোকা বানিয়েছে, যেভাবে তুমি আমাকে বোকা বানিয়েছ। সে বলে, ছিনবা, তুমি তোমার একমাত্র আঙ্কেলকে মেরে ফেলবে? ছিনবার মায়া হয়। তখন চাচা সিংহ বলে, বলো, আমি কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে আর আমাকে ছেড়ে দেবে? ছিনবা বলে, পালিয়ে যাও, আর কখনো এখানে ফিরে আসবে না। চাচা সিংহ বলে, ঠিক আছে, তুমি যা চাও আমি তাই করব। এটা বলেই সে তার উপর হামলা করে দেয়। ছিনবা বলে, কি করছো তুমি? চাচা সিংহ বলে, এটা আমার রাজ্য, আমি এখানকার রাজা, আমি এখান থেকে কোথাও যাব না। তখন তাদের ভিতর লড়াই হয় আর চাচা সিংহ নিচে পড়ে যায়। এটা দেখে ছিনবা অনেক কষ্ট পায়। তখন দেখা যায় চাচা সিংহ এখনো বেঁচে আছে। তখন হায়নারা তার কাছে আসে। হায়নাদের লিডার তাকে বলে, তুমি কেন বলেছ যে ছিনবার বাবাকে আমরা প্ল্যান করে মেরেছি? তোমার কোনো দোষ ছিল না? তখন সে বাঁচার জন্য বলে, না, আমি তাকে বোকা বানানোর চেষ্টা করেছি। হায়না বলে, তুমি আমাদের বোকা বানাতে পারবে না। আর তারা তার উপর হামলা করে দেয় আর চাচা সিংহকে মেরে ফেলে। এরপর ছিনবা সেখানকার রাজা হয়ে যায় আর সেখানকার সব প্রাণীরা এখন সবাই মিলে মিশে বসবাস করে আর চারদিক আনন্দে ভরে যায়। আর এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।